হ্যালো স্টুডেন্টস, অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্রিটিক্যাল সেকশন প্রবলেম নিয়ে। একটি ক্রিটিক্যাল সেকশনে মূলত তিনটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে এন্ট্রি সেকশন, দ্বিতীয়টি ক্রিটিক্যাল সেকশন, এবং সবশেষে রয়েছে এক্সিট সেকশন। ক্রিটিক্যাল সেকশন এই তিনটি অংশ নিয়ে গঠিত। এখন ক্রিটিক্যাল সেকশন বলতে আমরা কি বুঝি? একটি প্রোগ্রামের যেই অংশে শেয়ার্ড ভ্যারিয়েবল অ্যাক্সেস করা হয় ওই অংশটিকে আমরা ক্রিটিক্যাল সেকশন বলে থাকি। একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ইন্টিজার c ইকুয়াল 5, ইন্টিজার p1 একটা প্রসেস, সিমিলারলি p2 একটি প্রসেস। প্রোগ্রামের এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি রিড সি, এখানে কি রিড সি। এই সি ভ্যারিয়েবলটা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল। এই সি ভ্যারিয়েবলটাকে পর্যায়ক্রমে প্রসেস p1 এবং প্রসেস p2 উভয় প্রসেসই অ্যাক্সেস করার চেষ্টা করছে। এই অংশটিকে আমি বলবো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, কেননা এই অংশে আমার শেয়ার্ড ভ্যারিয়েবল সি কে অ্যাক্সেস করার চেষ্টা করছে দুইটি প্রসেস। এই জন্য এই অংশটিকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। যেহেতু একযোগে এক্সিকিউট করা হয়, তাই যে কোনো প্রক্রিয়ার মধ্যে নির্বাহে বা যে কোনো প্রক্রিয়ায় এক্সিকিউট হতে আমাদের যে কোনো ইন্টারাপ্ট হতে পারে। শেয়ার্ড রিসোর্সের ক্ষেত্রে প্রসেসগুলির আংশিক সঞ্চালনের ফলে ডেটা ইনকনসিস্টেন্সি দেখা দিতে পারে। যখন দুটি প্রসেস একই সাথে শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করে এবং ম্যানিপুলেট করে এবং ফলস্বরূপ এক্সিকিউশনের ফলাফল নির্ভর করে কোন প্রক্রিয়া রিসোর্সটি অ্যাক্সেস করা হয় তার উপর, এটাকে বলে রেস কন্ডিশন। অর্থাৎ শেয়ার্ড ভ্যারিয়েবলটিকে আগে কোন প্রসেস এক্সিকিউট করবে তার উপর নির্ভর করবে ওই প্রসেসটির ফলাফল। এই ধরনের ঘটনাকে আমরা বলে থাকি রেস কন্ডিশন। ক্রিটিক্যাল সেকশন হলো একটি প্রোগ্রামের অংশ যা শেয়ার করা রিসোর্স অ্যাক্সেস করার চেষ্টা করে। সেই রিসোর্সটি কম্পিউটারের যে কোনো রিসোর্স হতে পারে মেমোরি, ডেটা স্ট্রাকচার, সিপিইউ বা আইও ডিভাইস। ক্রিটিক্যাল সেকশনে তিনটি অংশ থাকে, একটি হচ্ছে এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সিট সেকশন। এন্ট্রি সেকশন যখনই সে ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করে সেই সেকশনটিকে আমরা বলি এন্ট্রি সেকশন। দেন এই ক্রিটিক্যাল সেকশনে কি হয়? শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করা হয়। ফাইনালি যখন আমি ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাই এই সেকশনটাকে আমরা বলি এক্সিট সেকশন। ক্রিটিক্যাল সেকশন ছাড়াও আমার একটি প্রোগ্রামে আরো বিভিন্ন অংশ থাকতে পারে, এই অংশগুলিকে আমরা বলি রিমেইন্ডার সেকশন। ক্রিটিক্যাল সেকশন সমস্যার সমাধানের তিনটি উপায় আছে। একটি হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, সেকেন্ড ওয়ান প্রোগ্রেস, থার্ড ওয়ান হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। মিউচুয়াল এক্সক্লুশন দ্বারা বোঝাচ্ছে যখন প্রসেস এক্সিকিউট হবে তখন অন্য কোনো প্রসেস এক্সিকিউট হতে পারবে না। সাপোজ ধরে নিলাম প্রসেস P2 আমার এই ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করছে। যখনই প্রসেস P2 এন্ট্রি নিবে ক্রিটিক্যাল সেকশনে তখন আর কোনো প্রসেস এক্সিকিউট হতে পারবে না, তখন অন্য কোনো প্রসেস এই ক্রিটিক্যাল সেকশনে এন্ট্রি নিতে পারবে না। এই কন্ডিশনটিকে বলে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এই কন্ডিশন যদি মেনে চলা যায় তাহলে ক্রিটিক্যাল সেকশন এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি। এর পরবর্তীতে রয়েছে প্রোগ্রেস বলতে বোঝায় একটি প্রোগ্রাম যদি কোনো ক্রিটিক্যাল সেকশন অংশটিকে ইউজ না করে তখন সে ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে এবং অন্য কোনো প্রসেসকে ওই ক্রিটিক্যাল সেকশন ইউজ করার অনুমতি দিবে। বাউন্ডেড ওয়েটিং,
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিটিক্যাল সেকশনটিকে ইউজ করতে পারাকে বাউন্ডেড ওয়েটিং বলা হয়। প্রসেস সিনক্রোনাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে সেমাফোর। সেমাফোর মূলত একটি ইন্টিজার ভ্যারিয়েবল। এই ইন্টিজার ভ্যারিয়েবলটি পারফর্ম করে 2 অ্যাটমিক অপারেশনস। এই অ্যাটমিক অপারেশনস গুলিকে আমরা বলি, একটা হচ্ছে ওয়েট, অপরটি হচ্ছে সিগন্যাল। ওয়েট এবং সিগন্যাল এই দুটি অ্যাটমিক অপারেশন পারফর্ম করে সেমাফোর। এই দুটি অ্যাটমিক অপারেশন পারফর্ম করে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ইউজ করে। এই হচ্ছে সেমাফোর, যা প্রসেস সিনক্রোনাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসুন এখন আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই। সেমাফোর হচ্ছে পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল, যাকে আমরা ইন্টিজার ভ্যারিয়েবল বলে থাকি, যা দুটি অ্যাটমিক অপারেশন, একটি হচ্ছে ওয়েট এবং অপরটি হচ্ছে সিগন্যাল। ওয়েট এবং সিগন্যাল ব্যবহার করে ক্রিটিক্যাল সেকশন সমস্যা সমাধান করতে ব্যবহার করা হয়, যা প্রসেস সিনক্রোনাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েট হচ্ছে প্রতিটি আর্গুমেন্ট এস, যার মান কমায় যদি সেটি ধনাত্মক হয়। যদি এস নেগেটিভ হয় বা শূন্য হয় তবে কোনো অপারেশন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখানে কি দেখাচ্ছে, ওয়েট একটা ভ্যারিয়েবল। কোন ভ্যারিয়েবলকে সে ওয়েট এই অপারেশনটা আমার কাকে ইউজ করছে, এস একটি ভ্যারিয়েবল বা আর্গুমেন্ট, তাকে ইউজ করছে যদি এস এর ভ্যালু কি হয়, লেস দেন 0 হয়, একমাত্র তখনই আমার এই লুপটা চলবে। যদি এস এর ভ্যালু লেস দেন 0 না হয় তখন আমি কি করব, ডিক্রিমেন্ট অপারেশন পারফর্ম করব। অপরদিকে সিগন্যাল অপারেশনের আর্গুমেন্ট এস এর মান বৃদ্ধি করে। সিগন্যাল অপারেশনে এসে আমার এস এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে। যদি আমার এস এর ভ্যালু কত হয়, লেস দেন 0 হয়, লেস দেন 0 বা ইকুয়াল 0 হয়, একমাত্র তখনই আমার কি হবে, হোয়াইল লুপটা পারফর্ম হবে। আদারওয়াইজ আমার কি হবে, এস এর ভ্যালুটা ডিক্রিমেন্ট হবে। যদি এস নেগেটিভ হয় অথবা শূন্য হয় তখন কোনো অপারেশন প্রযোজ্য নয়, এবং এটির আর্গুমেন্ট এস এর মান কমায় যদি সেটি ধনাত্মক হয়। ধনাত্মক হলে তখন এস এর মান কমাবে সে। ধরে নিলাম এস ইকুয়াল 1। এস ইকুয়াল যদি 1 হয় সেই ক্ষেত্রে আমার ওয়েট অপারেশনে এসে কি হবে, এস লেস দেন ইকুয়াল 0। অবশ্যই এস লেস দেন ইকুয়াল 0 না, তখন সে কি করবে, এস এর ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করবে। 1 থেকে যদি 1 ডিক্রিমেন্ট করি তাহলে সে কত পাবে, 0 পাবে। তাহলে ওয়েট আমাকে কি রিটার্ন করছে, ওয়েট রিটার্ন করছে 0। এখন আমি সিগন্যালে আসলাম। সিগন্যালে এসে আমি এখন এসটাকে ইনক্রিমেন্ট করব। এসকে ইনক্রিমেন্ট করলে এখন সিগন্যালে এসে আমি কত পাবো, সিগন্যালে এসে আমি পাবো হচ্ছে 1। এখন ধরে নিলাম কোনো একটা প্রসেস P1 এক্সিকিউট হচ্ছে। প্রসেস P1 এক্সিকিউট হলে এস এর ভ্যালু কত, 1। সামহাও কোনো কারণে এসে প্রসেস P1 আমার কি করলো, কোনো একটা ইন্টারাপ্ট হলে সেই ক্ষেত্রে এখন আমার কি হবে, এখানে একটা ট্র্যাপ জেনারেট হবে। ট্র্যাপ জেনারেট হওয়ার অর্থ এখানে আমি এস এর ভ্যালু ডিক্রিমেন্ট হওয়ার জন্য প্রসিড করতেই পারবো না, আমি এই ট্র্যাপে পড়ে থাকবো। যখন আমার ওই প্রসেসটা ইন্টারাপ্টের পর ব্যাক করবে এবং এই এস মাইনাস মাইনাস এই অপারেশনটা পারফর্ম করবে, ফাইনালি সিগন্যাল এক্সিকিউট করবে, তারপর আমি নতুন করে কোনো প্রসেস এক্সিকিউট করতে পারবো। অর্থাৎ সেমাফোর আমি ওয়েট এবং সিগন্যাল এই দুইটি অ্যাটমিক অপারেশন পারফর্ম করে এবং একটা ট্র্যাপ জেনারেট করে ওয়েটের মধ্যে, যেন আমার কোনো ইনকনসিস্টেন্ট ডাটা এক্সিকিউট না হতে পারে। এখন আমরা সবশেষে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রসেস কি, প্রসেসের স্টেট, প্রসেস স্টেট ডায়াগ্রাম, শিডিউলার কি, প্রসেস কন্ট্রোলের প্রয়োজনীয়তা, প্রোগ্রামের সংজ্ঞা, রেডি স্টেটের কাজ কি। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রসেস বলতে কি বোঝায়, শিডিউলারের কার্যক্রমের ফাংশন কয়টি এবং কি কি, শিডিউলিং কিউ, প্রসেস এবং প্রোগ্রামের পার্থক্য,
রেস কন্ডিশন বলতে কি বোঝায়, শিডিউলিং কেন প্রয়োজন, প্রসেস কন্ট্রোল বলতে কি বোঝায় এবং রচনামূলক প্রশ্ন, চিত্রসহ প্রসেসের বিভিন্ন অবস্থান, প্রসেস শিডিউলিং এবং শিডিউলিং কিউ বর্ণনা, প্রসেস ম্যানেজমেন্ট এবং সিনক্রোনাইজেশন। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম ঐশ্বর্য পান্ডে। আবার দেখা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।